হ্যালো এসএসসি 26 ব্যাচ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। সামনেই তোমাদের এসএসসি পরীক্ষা, তাই আমি তোমাদের জন্য বাংলাদেশের বিশ্ব পরিচয়ের কিছু সাজেশন নিয়ে এসেছি, যেখান থেকে পড়লে আশা করি তোমরা 90 থেকে 95%-এর মতো কমন পেয়ে যাবা। তো চলো শুরু করা যাক। তো ফার্স্টে যেটা আছে আমি তোমাদের মানবন্ধনটা মেনলি এখানে লেখা হয়েছে। সেটা হচ্ছে সৃজনশীল হচ্ছে তোমাদের 5টা থাকে, 8টা কোশ্চেন থাকে, সেখান থেকে 5টা অ্যান্সার করতে হয় আর কি। এখানে 50 মার্কস। অ্যান্ড তারপরে তোমাদের বহু নির্বাচনী থেকে 30টা, সেম অ্যাজ আমাদেরও 30টা ছিল। এবং তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থেকে 20 মার্কস অ্যান্সার করতে হয়। এটা আমাদের ছিল না, এটা তোমাদের জন্য একটু নিউ। তো 20টা থেকে 15টার থেকে তোমাদেরকে অ্যাটলিস্ট 10টার উত্তর করতে হবে। পার কোশ্চেনের মার্কস হচ্ছে 2। সো এই জিনিসটা অবশ্যই মাথায় রেখে যাবা। এবং তুমি যতই জানো না কেন, পরীক্ষার আগের দিন অবশ্যই আরেকবার রিমাইন্ডার দিবা তোমাকে যে আমাদের মানবন্ধনটা একটু চেঞ্জ হয়েছে, আর আমাদের মানবন্ধনটা বর্তমানে এই, একটু রিমাইন্ডার দিয়ে নিয়ে যাবা নিজেকে। তারপরে যদি আমি দেখাই তোমাদেরকে যে কিছু কিছু চ্যাপ্টার আছে যেটা আমি অ্যানালাইসিস করছি পাস্ট ইয়ারের কোশ্চেন, এবং আমার বাকি ফ্রেন্ডরা যারা আছে তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে কোনটা তোদের মনে হয় বেশি ইম্পর্টেন্ট। সো তারা আমাকে বলছিল এগুলা ইম্পর্টেন্ট, এবং আমি নিজেও কিছু ইমপ্লিমেন্ট করছি, নিজেও একটু স্টাডি করে এই চ্যাপ্টারগুলো বের করছি। সো ফার্স্টে হচ্ছে অধ্যায় 3, 6, 11। এগুলাতে অনেক কম ইফোর্ট দেওয়া লাগে, লাইক অনেক লজিক্যাল কথাবার্তা থাকে। লাইক তুমি ধরো হচ্ছে নাগরিকের দায়িত্ব। এখন নাগরিকের দায়িত্ব তুমি যদি নাও পড়ে যাও, অ্যাটলিস্ট তুমি লিখতে পারবা যে ট্যাক্স দেওয়া, কর দেওয়া, তারপর হচ্ছে সময় মতো ট্যাক্স দেওয়া আর কি, তারপর ভোট দেওয়া, তারপর হচ্ছে অন্য নাগরিকের সাথে সুসম্পর্ক বজায় রাখা। এগুলো একটা সুনাগরিকের কর্তব্য। এগুলো যদি ভাই তুমি নাও পড়ে যাও, তুমি অবশ্যই এগুলো লিখতে পারবা। আবার দেখো, ফোকাস করুন সিকিউ এর জন্য। আমি যেটা বললাম আর কি, যে অনেক ইজিলি অনেক বেশি মার্কস পাওয়া সম্ভব এবং ইফোর্ট অনেক কম দেওয়া লাগে। আবার দেখো, তুমি যদি 2 অধ্যায়ের কথা চিন্তা করতে যাও, তোমাকে 2 অধ্যায়তে অনেক সাল আছে, অনেক জায়গার নাম আছে, অনেক ইভেন্ট আছে, অনেক কিছু পড়া লাগে। এটা তুমি মেইনলি এমসিকিউ এর জন্য ইফোর্ট দিতে পারো। বাট আমি যেটা করতাম সেটা হচ্ছে যে এখানে বেশি ইফোর্ট দেওয়া লাগতেছে, ওই জায়গাটাতে আমি একটু কম ইফোর্ট দেওয়ার জন্য ওটা শুধুমাত্র এমসিকিউ এর জন্য সিলেক্ট করে রাখতাম, এবং সিকিউ এর জন্য যেগুলো আমার পছন্দের সাবজেক্ট, যেগুলো আমি হয়তো বা কম ইফোর্ট দিয়ে অনেকটা বেটার পারি, সেই সাবজেক্টগুলো চুজ করতাম। সো আমি এখানে সাজেস্ট করবো তোমাদেরকে 3, 6, 11 এই ধরনের যে চ্যাপ্টারগুলো আছে, এই চ্যাপ্টারগুলো থেকে তোমরা সিকিউ এর জন্য বেশি ফোকাস করো। বিকজ এগুলাতে যদি তুমি কমন নাও পাও তোমার টপিকটা, তারপরেও দেখবা যে তোমরা নিজে থেকে বানায় লিখতে পারতেছো। বাট তুমি 2 চ্যাপ্টারে স্বাধীন বাংলাদেশ থেকে যাই দেখ না কেন ভাই, তুমি যদি একটা সাল ভুল করে আসো, তুমি ফুল 5 পৃষ্ঠা লিখে ভরাই ফেলছো একদম, দেখবো যে মার্কস কম পাইছো। সো এখান থেকে একটু মার্কস কাটার চান্সেস আছে, বাট ঠিকভাবে লিখতে পাইলে এখান থেকেও মার্কস পাওয়া সম্ভব। বাট আমি সাজেস্ট করবো 2 অধ্যায়টা যদি একান্তই বিপদে না পড়ো, স্কিপ করে যাওয়ার। আর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 3, 6, 10, 11 এই 4টা অধ্যায় পড়লেই অ্যাটলিস্ট তোমরা 5টা কোশ্চেন কমন পাবা। এবং বাকি 5টা কোথা থেকে আসবে, এটা হচ্ছে তোমরা পুরোটাই তো পড়ে যাবো, অবশ্যই পড়ে যাবা, বাট এই 4টা পড়লে অ্যাটলিস্ট তোমরা 5টা কোশ্চেন কমন পাবাই, আই গ্যারান্টি ইউ। তো পরের পেজে চলে যাই। পরের পেজে আছে হচ্ছে 3 অধ্যায়ের, যেটা আমি একটু অ্যানালাইসিস করে দেখাইছি। যেখানে টপিকগুলো, যেটা মেইন ফোকাস দিবা যে টপিকগুলোতে, সেটা হচ্ছে সময়ের পার্থক্য নির্ণয়। এটা অবশ্যই পড়বা। দিবারাত্রির হ্রাস বৃদ্ধি এবং জোয়ার ভাটা, এই 3টা টপিকের উপর 3 অধ্যায়ের সব থেকে বেশি ফোকাস দিবা। বিকজ এখান থেকে শিওর থাকো যে এমসিকিউ বলো আর সিকিউ বলো অবশ্যই আসবেই আর কি। আর এখানে হচ্ছে মাস্ট ডু যেটা হচ্ছে জিনিস আছে, সেটা হচ্ছে উত্তর করার সময় অবশ্যই পেন্সিল ও কম্পাস ব্যবহার করে ঋতু পরিবর্তন বা জোয়ার ভাটার চিত্র এঁকে দিতে হবে। তুমি যদি এটা করতে পারো ভাই, বিশ্বাস করো, তুমি যে ওই 2-3 লাইন লিখে একটা পেজের 1/3 ভরাবা না, তুমি এই চিত্রটা লিখেই 1/3 থেকে বেশি জায়গা ভরাই ফেলতে পারবা। এবং টিচাররা মেইনলি যখন পেজ উল্টাইতে উল্টাইতে দেখবে, সমাজ খাতা মেইনলি টিচাররা কিন্তু পড়ে দেখে না, ফার্স্টের দিকে হয়তো 2-1 লাইন পড়তে পারে, পরে ওগুলো জাস্ট পেজ উল্টাই দেখবে। এবং তখন যদি দেখে যে তুমি চিত্র আর্ট করছো এবং চিত্রটা মোটামুটি ক্লিয়ার বোঝা যাচ্ছে, তাহলে দেখবো অটোমেটিক্যালি এখানে 3-3 অথবা 4-4 দিয়ে দিচ্ছে। বিকজ বোর্ড কোশ্চেনে 3-3, 4-4 পাওয়া কোনো ম্যাটার না। সো ট্রাই করবা চিত্রটা আঁকার। এবং চিত্র অনেকে বলতে পারো যে ভাইয়া চিত্র আর্ট করলে তো আমাদের টাইম অনেক কিল হয়ে যাচ্ছে, এটা তো আমরা 20 মিনিটের মধ্যে কভার নাও করতে পারি। আমি তোমাদেরকে বলতেছি ভাই, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, তুমি বাসাতে ট্রাই করো, 2টা সিকিউ লেখা ট্রাই করো,
তুমি দেখো তুমি 3-4 লাইন লিখে একটা পেজের 1/3 ভরাইতে যে যতটুকু টাইম লাগতেছে তার থেকেও আরো 10 থেকে 20 সেকেন্ড কম টাইমে তুমি চিত্র আর্ট করে ওর থেকে বেশি জায়গা ফিল আপ করতে পারবা। আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদেরকে এটা বললাম, এবং তোমরাও ট্রাই করো। অ্যাটলিস্ট বাসায় 2টা সিকিউ প্র্যাকটিস করে যাওয়া, যেখানে তুমি চিত্র আর্ট করে একটু প্র্যাকটিস করে যাও, দেখো তুমি কভার আপ করতে পারো কিনা। আর অধ্যায় 6 যেটা আছে এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট সাবজেক্ট, লাইক রাষ্ট্রের উপাদান, নাগরিকের দায়িত্ব, আইনের উৎস ও সুশাসন। উৎস ও সুশাসন এই 3টা টপিক পড়লেই আশা করা যায় যে তোমরা এই 3টার বাইরে থেকে কোনো সিকিউর টপিক পাবা না। আর এখানে জিনিসগুলো দেখো ভাই, রাষ্ট্রের উপাদান সরকার, সরকার নিয়ে তোমাদেরকে যাই লিখতে বলুক না কেন তোমরা যদি নাও পড়ে যাও অ্যাটলিস্ট লিখতে পারবা। জনগণ নিয়ে যাই লিখতে বলুক না কেন লিখতে পারবা। তোমাদেরকে সার্বভৌমত্ব নিয়ে যাই লিখতে বলুক না কেন লিখতে পারবো, অবশ্যই লিখতে পারবা। নাগরিকের দায়িত্বের কথা একটু আগেই বললাম, যে টাইম মতো ট্যাক্স দেওয়া, তারপর হচ্ছে অন্য নাগরিকের সাথে সুসম্পর্ক বজায় রাখা, আইনের প্রতি অনুগত থাকা। এই জিনিসগুলো দেখো আমি কিন্তু পড়িনি, বাট স্টিল আমি বলে দিলাম 3টা পয়েন্ট, আর চাইলে আরো বলতে পারবো আর কি। আইনের উৎস ও সুশাসন, আইনের উৎসগুলো যেগুলো আছে, লাইক আমার এখন যেটা মাথায় আসতেছে সেটা হচ্ছে বৈজ্ঞানিক উৎস, বিচারপতির রায়, আরো কয়েকটা আছে আর কি। তারপর প্রাচীন প্রথা, ধর্মীয় একটা উৎস আছে। এগুলা দেখো আমি কিন্তু পড়িনি, স্টিল আমি জানি আইনের উৎস কি কি। সো তোমাদের মধ্যেও এমন অনেকেই আছে যারা তুমি তো অবশ্যই পড়ে যাবা, অবশ্যই একবার হলে তো রিডিং পড়বা। আর যখন রিডিং একবার পড়ে তোমরা কোশ্চেনে যায় দেখবে এই কোশ্চেনটা আসছে বা এই টপিকটা আসছে, অটোমেটিক্যালি ভাই তুমি 3-4 পেজ এমনি ভরাই দিতে পারবা। আর আমি সাজেস্ট করব এই অধ্যায়টার জন্য ট্রাই করবা যে এইভাবে সিকিউ গুলা না লেখে, লাইন বাই লাইন না লেখে তোমরা ট্রাই করবা হচ্ছে, ধরো দিছে নাগরিকের দায়িত্ব, পয়েন্ট করে 1 নাম্বার পয়েন্ট দিলা, 1 নাম্বার পয়েন্টে লিখলা হচ্ছে ট্যাক্স দেওয়ার কথাটা লিখলা, ট্যাক্স দেওয়ার কথাটা লিখলা। 2 নাম্বার পয়েন্ট দিবা, আবার লিখবা হচ্ছে নিয়মিত ভোট দেওয়ার কথাটা লিখবা। তারপর হচ্ছে আইনের যে বিষয়টা আছে, লয়ের যে বিষয়টা আছে এটা লিখবা। এইভাবে যদি তোমরা লিখতে পারো দেখবা যে অনেক কম টাইমেই তোমাদের পেজ ফুল হয়ে যাচ্ছে এবং তোমরা পরের পেজে শিফট হইতে পারছো। ইনফ্যাক্ট টিচাররাও এটা পছন্দ করে। টিচাররা কিন্তু তুমি ভাই এই পাশে গরুর রচনা লিখে গেছো এই রচনাগুলো পড়ে না। টিচাররা জাস্ট ফোকাস করে কি পয়েন্টসে, তুমি কি পয়েন্টসে যে এলিমেন্টগুলো রাখবা, লাইক কি পয়েন্টস। আমি কিন্তু কি বলতেছি না, এইটা বলতেছি না, আমি বলতেছি হচ্ছে KEY, এই পয়েন্টসগুলোর কথা বলতেছি। এই কি পয়েন্টসে তুমি যে এলিমেন্টগুলো রাখবা ওগুলোই কিন্তু টিচাররা বেশি ফোকাস করে। লাইক তুমি যদি এখানে লেখো যে নাগরিকের দায়িত্বগুলো নিচে ব্যাখ্যা করা হলো, ফার্স্ট নাগরিকের একটা সংজ্ঞা দিয়ে দিবা, দেন হচ্ছে নাগরিকের দায়িত্বগুলো নিচে দেওয়া হলো, দেন তুমি লিখতেছো নিয়মিত ট্যাক্স দেওয়া, তারপর লিখতেছো নিয়মিত ভোট প্রদান করা, তারপর আইন মেনে চলা। এই ধরনের যখন তুমি পয়েন্টগুলো করে লিখতেছো জিনিসটা দেখতেও সুন্দর হচ্ছে, টিচারও খুশি হচ্ছে, তোমার মার্কসও বেশি হচ্ছে, আবার টাইমও কম লাগতেছে, পেজও ভরাট হচ্ছে। দেখো কতগুলো সুবিধা এটা করার। সো ট্রাই করবা সমাজের যতগুলা কোশ্চেন আছে এইভাবে অ্যান্সার করা, যে পয়েন্ট পয়েন্ট করে অ্যান্সার করার। এটা তোমাদের জন্যই ভালো হবে আর কি। তারপরে চলে যাই 10 এবং 11 অধ্যায় অর্থনীতির যে বিষয়টা আছে। অর্থনীতিতে মেইনলি ভাই তোমরা কি করবা, জিডিপি, জিএনপি, এই যে মেথডগুলো আছে এগুলো একটু ভালো করে বুঝে যাওয়ার ট্রাই করবা। আমি জানি অনেকের কাছে এটা একটু হার্ড লাগতে পারে, বাট স্টিল তোমরা যদি এখান থেকে অ্যান্সার করতে পারো, এখান থেকে 10-এ 10 পাওয়ার চান্স অন্য যে কোনো অধ্যায়ের থেকে অনেক বেশি। বিকজ এই জিডিপি, জিএনপি থেকে 10-এ 10 পাওয়ার চান্স খুবই বেশি। অন্য যে কোনো অধ্যায় থেকে তুমি দেখবা যে 3-4 পেজ লিখে যেটা পাচ্ছ, এখান থেকে জাস্ট 2-একটা গ্রাফ আর্ট করে দিয়ে তার থেকে বেশি নাম্বার পাচ্ছ। আবার যেটা দেখো অর্থনৈতিক ব্যবস্থা তুলনা, পুঁজিবাদী, সমাজতান্ত্রিক, তারপর হচ্ছে ধর্মীয় অর্থ ব্যবস্থা, তারপর হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা, এগুলা যেগুলো আছে মাত্র 4টা টপিক ভাই, ধর্মীয়, মিশ্র, পুঁজিবাদী, সমাজতান্ত্রিক। এই 4টা পড়লে এর বাইরে একটা কোশ্চেনও আসবে না, কোনো টপিকই আসবে না এর বাইরে। ইনফ্যাক্ট এখান থেকে একটা সিকিউ কমন আসবে, একদম মাস্ট, 100% কমন আসবে। সো তোমরা যদি এটা পড়ে যেতে পারো, আমি আশা করব যে এটাও যদি তোমরা পয়েন্ট করে লিখতে পারো, লাইক পুঁজিবাদী আর সমাজতান্ত্রিকের মধ্যে একটা তোমাদেরকে হচ্ছে ডিফারেন্স দেখাইতে বললো, তুমি কি করলা, তুমি জাস্ট এখানে সিম্পলি একটা, ধরো এখানেই দেখাই, এখানে দেখলে হচ্ছে পুঁজিবাদী, এখানে লেখা হচ্ছে সমাজতান্ত্রিক। এখন পয়েন্ট পয়েন্ট করে লেখা শুরু করো। এমন করে লিখলে দেখবা যে খুব অল্প টাইমে, খুব অল্প লেখাতেই পেজটা ফিল হয়ে গেছে এবং মেইন কন্টেন্ট, কি কন্টেন্ট এটার মধ্যে রয়েছে। এবং যখন টিচার এটা দেখবে যে না তুমি আসলেই কাজের জিনিস লিখছো, তখন অটোমেটিক্যালি মার্কস 10-এ 10 পাওয়ার চান্স অনেক বেড়ে যাবে। সরি,
10-10 পাওয়ার চান্স অনেক বেড়ে যাবে। সো ট্রাই করবা এই অধ্যায়টা থেকে মাস্ট অ্যান্সার করার। অ্যান্ড যেগুলা জিডিপি জিএনপি যেগুলো আছে এগুলা গ্রাফ আর্ট করবা, বাট তোমার যদি মনে হয় যে তোমার গ্রাফ আর্ট করার মতো সময় নেই তাহলে স্কিপ করে যাবা। বাট মনে রাখবা এই অধ্যায় থেকে যদি তুমি অ্যান্সার করতে পারো তাহলে অবশ্যই 10-10 পাওয়ার চান্স অনেক হাই। আর 13 অধ্যায় যেটা আছে সামাজিকীকরণে পরিবার ও গণমাধ্যমের ভূমিকা গ্রামীণ ও শহরের তুলনা। তো এটাও ভাই তোমরা যদি নাও পড়ে যাও অটোমেটিক্যালি এটা অ্যান্সার করতে পারবা, বাট স্টিল তোমরা তো একবার পড়ে যাবাই। দেন আসি মূল বইয়ে ফোকাস। তোমাদেরকে মূল বই অবশ্যই ফোকাস করতে হবে, কোনো গাইড না, কোনো সাজেশন না। মূল বইয়ে যেটা আছে এটা পড়ো, এটা মেইন থিমটা নিজের মধ্যে নাও এবং এক্সামে যায় যত সৃজনশীলতা আছে তোমার মধ্যে দেখায় দাও। বাট কোনো গাইড বই কিংবা সাজেশন থেকে মুখস্থ করে যে সৃজনশীলতা দেখাবা সেটা কোনো কাজে দিবে না। সো মেইন কন্টেন্ট হবে তোমার মূল বই পড়া। দেন বিগত সালের 5 বছরের প্রশ্ন যদি তুমি পড়তে পারো এমসিকিউর জন্য দ্যাটস এনাফ। এর বাইরে ভাই আমি মানে তোমাকে গ্যারান্টি দিচ্ছি বিগত 5 বছরের কোশ্চেন পড়লে তুমি শুধু এমসিকিউ না ভাই, তুমি ক খতে যেগুলা কোশ্চেন আসে এগুলাও একদম হুবহু কমন পাবা, একদম গ্যারান্টি। সেটা যে কোনো বোর্ডের জন্যই হোক না কেন, একদম গ্যারান্টি ক খ এবং এমসিকিউ কমন পাবা। হাইস্ট 2টা থেকে 3টা এমসিকিউ আনকমন আসতে পারে, বাট বেশিরভাগ ক্ষেত্রেই দেখবা যে সব কমন এসে গেছে আর কি। জ্ঞানমূলক ও অনুধাবন প্রশ্নের জন্য পুরো বই আয়ত্তে রাখতে হবে। তোমাদেরকে ফিজিক্স ক্লাসে একটা না, তোমাদেরকে হচ্ছে তোমাদের সিকিউ লেখার যে নিয়ম সেই ক্লাসে রাতুল ভাইয়া তোমাদেরকে একটা কথা বলেছিল যে ক নাম্বারের কোশ্চেনে যদি তোমাকে আস্ক করে হচ্ছে একের কথা, অ্যান্সার ধরো 1, এখন তোমাকে সেটা এইটা এক বইয়ে লেখা আছে, তোমাকে এই একটাই লিখতে হবে। তুমি যদি এই একটা লেখো তোমার নাম্বার সেখানে পাবা না। সো এটা মাথায় রাখবা, ক এর জন্য বইয়ে যেটা আছে হুবহু ট্রাই করবা সেটাই লেখার, অন্য কোনো কিছু না। তোমার যত সৃজনশীলতা আছে গ এবং ঘয়ে দেখাও, ক এবং খয়ে বইয়ে যা আছে একদম হুবহু তা কপি পেস্ট মারে দাও। তারপরে যাই এই জিনিসটা আমি তোমাদেরকে হচ্ছে বাংলার যে সাজেশন ক্লাস আছে সেটাতেও দেখাইছিলাম, তোমরা যদি না দেখে থাকো সেটা যে একবার চেক করে নিও, ওখানে আমি খুব ভালোভাবে এই পেজটা এক্সপ্লেন করছিলাম এবং তোমরা হয়তো ছবি দেখলেও বুঝতে পারছো, বাট তোমরা তারপরে একবার দেখে নিও, বেশিক্ষণ লাগবে না, একবার দেখে নিও। তারপরে হচ্ছে উপস্থাপনার কৌশল যেটা আছে এইরকম হিজিবিজি লেখা, যেটা আমি একটু আগে তোমাদেরকে বললাম যে তুমি লাইন বাই লাইন গরুর রচনা লিখতেছো, এইটা টিচার কেউ পড়বে না, এটা আমি নিজেও পড়বো না। এটা আমি কখনোই এরকম হিজিবিজি লেখা যদি আমার স্টুডেন্ট আমাকে দেখায় আমি পড়বো না, আমি জাস্ট 2 4-এর মধ্যে 2 দিয়ে রাখি দিলাম, শেষ। বাট তুমি যদি এইভাবে ছক করে রাখো ইজিলি টিচার না চাইলেও তার চোখ পড়বে। এখানে ধরো লেখলা তুমি পুঁজিবাদী, এখানে লেখলা সমাজতন্ত্র, এখানে লেখলা মিশ্র, টিচার না চাইলেও এখানে চোখে পড়বে। আর তুমি লেখছো এইখানে লেখছো পুঁজিবাদী, এইখানে লেখছো সমাজতন্ত্র, এখানে লেখছো হচ্ছে মিশ্র, টিচারের কি ঠেকা বসছে এখানে খুঁজে বের করার? কখনোই ঠেকা পড়ে নাই। অথচ এখানে দেখো সেম জিনিস তুমি এইমনে গরুর রচনা না লেখে জাস্ট এমনে সিকোয়েন্স অনুযায়ী লেখছো, একটা ছক করে লেখছো, টিচারের নোটিস অলরেডি এখানে পড়ে গেছে এবং টিচারের নোটিস যেহেতু এখানে পড়ছে অটোমেটিক্যালি এখানে যদি 2 পাও এখানে তুমি 3 পাবা, শিওর থাকো, এবং কিছু কিছু ক্ষেত্রে তুমি 4ও পেয়ে যাবা। সো ট্রাই করবা এই ধরনের হচ্ছে ছকগুলা করার, যেখানে তোমাকে ডিফারেন্স দেখাইতে বলবে সেখানে ডিফারেন্সগুলো দেখাবা। আর যেটা বলছি পয়েন্ট করার কথা যেটা বললাম যে নাগরিকের দায়িত্ব, তুমি ধরো এখানে তুমি লিখছো নাগরিকের দায়িত্ব গরুর মতো লিখতে আসো, এখান থেকে এখানে লেখছো হচ্ছে নিয়মিত ট্যাক্স দেওয়া, এখান থেকে এখানে লেখছো হচ্ছে তুমি অন্যের সাথে সুসম্পর্ক বজায় রাখা, এখানে ল মেনে চলা, এখানে লেখছো। টিচারের ঠেকা বসছে ভাই এখানে পড়ে দেখার? আমার নিজেরই ঠেকা পড়ে নাই, টিচারের তো অনেক দূরের কথা, আমি তোমাদেরকে একটা জাস্ট স্লাইড পড়াচ্ছি তাতে আমার ঠেকা পড়ে নাই। টিচার তো ভাই দেখবে হচ্ছে একটা বান্ডিল খাতা দেখবে, টিচারের কোনো ঠেকাই পড়ে নাই এখানে। সো তোমাদেরকে যেটা করবা, যেটা বললাম, এই সেম জিনিসটাই এই লাইনে যা লিখছো ওই জিনিসটাই জাস্ট পয়েন্ট করে এখানে লিখে দাও, আবার এই লাইনটা যেটা লিখছো পয়েন্ট করে লিখে দাও, সেম জিনিসই লিখবা জাস্ট পয়েন্ট করে লিখবা। তাইলে দেখবা যে তোমাদের যেখানে 2 বা 1 পাইতা সেখানে 3 থেকে তোমরা 4 পাওয়া যাচ্ছ ইজিলি। সো এটা একটা খুবই ইফেক্টিভ একটা ওয়ে তোমার সিকিউর নাম্বার বাড়ানোর আর কি, সরি। তো এই ছিল আজকের ফুল ক্লাস এবং আশা করছি যে তোমাদের ক্লাসটা অনেক কাজে লাগবে এবং আমি যেভাবে তোমাদেরকে লিখতে বললাম যদি তোমরা এটা ফলো করতে পারো তাহলে আশা করা যায় যে তোমাদের বিজিএস যে সাবজেক্টটা আছে সেখানে তোমরা অনেক ভালো মার্কস পাবা। এবং আমার সময় যেটা আমার ব্যাচমেটদের আমি যেটা দেখছিলাম যে আমার ব্যাচমেটদের বেশিরভাগই সায়েন্সের সাবজেক্টে খুব ভালো করে, ইংলিশে খুব ভালো করে, বাংলায় খুব ভালো করে, বাট এই ইসলাম শিক্ষা তারপর হচ্ছে বিজিএস এগুলোতে একটু কম এফোর্ট দেয় এবং 7টা সিকিউ অনেকে কভার আপ করতে পারে না। সো তারা এখানে একটা
এ প্লাস মিস যাওয়ার একটা খুবই বড় একটা চান্স থেকে যায়। সো তোমরা ট্রাই করবা, অবশ্যই বিজিএস এ জানো ভাই তোমাদের প্লাসটা মিস না যায় প্লিজ, বিকজ তোমাদের যদি একটা সাবজেক্টেও প্লাস মিস চলে যায় গোল্ডেনটা চলে যাবে। আমি জানি গোল্ডেন বলে কিছু নেই, তাও একটা মনের শান্তি থাকবে যে না আমি আমার এসএসসিতে সবগুলো সাবজেক্টে প্লাস পেয়েছিলাম এবং গোল্ডেনে প্লাস পেয়েছিলাম। সো ট্রাই করবা, আমাদের কাছে যতক্ষণ সুযোগ আছে ততক্ষণ আমরা 1 মার্কও ছাড়বো না, একটা সাবজেক্টেও এ প্লাস ছাড়বো না। থ্যাংক ইউ।